নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের রেসিপি কচুর ডাঁটার ঘন্ট গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কচুর ডাঁটাটা ভালোভাবে কেটে নিতে হবে। তার জন্য কচুর ডাঁটার গায়ে ছালটা একটা একটা করে কেটে ছাড়িয়ে নিতে হবে। কচুর ডাঁটার গায়ে ছালটা ভালোভাবে ছাড়ানোর পর কচুর ডাঁটা ছোট ছোট করে পিস করে নিতে হবে। কচুর ডাঁটা কাটার সময় আমার হাতে দাগ হয়ে গিয়েছিল, তো আপনারা কচুর ডাঁটা কাটার সময় হাতে গ্লাভস পরে নেবেন। ভিডিওয় কচুর ডাঁটা যেমন কাটছে তেমন দেখে কেটে নেবেন। সব ডাঁটাগুলো কেটে চুবড়িতে তুলে নিতে হবে। সব কচুর ডাঁটা কেটে চুবড়িতে তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে আনতে হবে। সব কচুর ডাঁটা ধুয়ে আনার পর কচুর ডাঁটায় হালকা নুন মাখিয়ে দিয়ে কিছুক্ষণ জল ঝরার জন্য রেখে দিতে হবে। জল ঝরানো হয়ে গেলে কড়াতে তেল গরম করতে হবে। কড়াতে তেল গরম হয়ে গেলে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। শুকনো লঙ্কা দিয়ে হালকা কালো করে ভাজতে হবে। ভালোভাবে ভাজার পর 3টে পরিষ্কার তেজপাতা দিয়ে দিতে হবে। তারপরে অল্প 5 ফোড়ন দিয়ে দিতে হবে। 5 ফোড়ন তেজপাতা হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজার পর কচুর ডাঁটাগুলো দিয়ে দিতে হবে কড়াতে, দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আঁচটা একটু জোরে রেখে নেড়ে কচুর ডাঁটাগুলো ভালোভাবে কষে নিতে হবে। একবার এদিক ওদিক করে নাড়তে হবে যাতে কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে জলটা বের করে দেয়। নাড়তে নাড়তে কচুর ডাঁটাগুলো কমে গেলে আবার 1 চুবড়ি কচুর ডাঁটা দিয়ে দিতে হবে। এবার কচুর ডাঁটাটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে কচুর জলটা বের হয়ে যায় আর কচুটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে, তারপরে খুলে নিতে হবে। ঢাকনাটা খুললে বুঝতে পারবে নিচের কচু থেকে জল বের হচ্ছে আর কচুগুলো নরম হয়ে গিয়েছে। আঁচটা জোরে রাখতে হবে যাতে কচুর জলগুলো বের হয়ে যায়, কচুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বাড়িতে যদি উনুন থাকে আপনারা বাড়ির উনুনেই করতে পারেন, খুব তাড়াতাড়ি খুব সহজে হয়ে যাবে। গ্যাসে করলে কিনা খুব দেরি হয়। কচুতে অনেক জল ওঠে, তাই জলগুলো মারতে অনেক টাইম লাগে। তো আপনারা যদি বাড়ি উনুন থাকে তো উনুনে করে নিতে পারেন। এবার এতটা কষার পর ভিজানো ছোলাগুলো কিছুটা কচুর ডাঁটায় দিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ হওয়ার পর কচুর ঢাকনাটা তুলতে হবে, তুলে কচুর ডাঁটাগুলো ভালোভাবে নাড়তে হবে।
আবার কচুর ডাঁটাগুলো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আঁচটা জোরেই রাখতে হবে। আবার কড়ার ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে নিতে হবে। আবার কড়াই ঢাকনাটা দিতে হবে যাতে কচুর ডাঁটাটা ভালোভাবে সিদ্ধ হয়ে জলটা বের করে দেয়। এবার ঢাকনাটা খুললে বুঝতে পারবেন যে কচুর ডাঁটা থেকে অল্প জল বের হয়েছে। তারপরে স্বাদ মতন কিছুটা নুন দিয়ে দিতে হবে। আমি কচুর ডাঁটাটা ধোয়ার পরে কচুর ডাঁটাতে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাই নুনটা 1 চামচই দিয়েছি। তারপরে 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে কষে নিতে হবে। এবার কচুর ডাঁটাটা নাড়লেই বুঝতে পারবেন যে কচুর ডাঁটায় কত জল বের হয়ে গিয়েছে এবং কচুর ডাঁটাটা ভালো নিতিয়ে গিয়েছে। এবার ডাঁটাতে অল্প নারকেল কুড়ে দিয়ে দিতে হবে। এবার নারকেলটা দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। এবার দেখতে পাবেন যে ডাঁটা থেকে কতটা জল বের হচ্ছে। এরমভাবে ডাঁটাটা সারাক্ষণ কষতে হবে, গ্যাসটা জোরেই থাকবে। এবার ডাঁটাতে একটু আদা বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষতে হবে। কচুর ডাঁটা থেকে অনেক জল বের হবে, ওই জলগুলো সব মারতে হবে। জলটা মারার জন্য আপনারা উনুনে নিয়ে করতে পারেন, উনুনে করলে কিনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে জলটা মারা। আবার কচুর ডাঁটাটা নেড়ে নিতে হবে, বারবার এরম করেই নাড়তে থাকতে হবে। ডাঁটাতে ছোলা কম পড়েছে তাই একটু ছোলা দিয়ে দিলাম। এরমভাবে ডাঁটাটা কষতে হবে যতক্ষণ না ডাঁটার জলটা কমে যায়। দেখতে পাচ্ছেন তো ডাঁটা থেকে কতটা জল বের হচ্ছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আগুনের আঁচে ডাঁটার জলগুলো সব আস্তে আস্তে কমে যাবে, একটু একটু করে নাড়তে থাকবেন। এবার কচুর ডাঁটাতে 2 চামচ মতন চিনি দিয়ে দিতে হবে। দেখুন কতটা কচুর ডাঁটা ছিল, আস্তে আস্তে কত কমে গিয়েছে। এবার একটু জিরে বাটা দিয়ে দিতে হবে, নাড়তে থাকতে হবে যতক্ষণ না কচুর ডাঁটা থেকে জল কমে যাচ্ছে। আস্তে
আস্তে কচুর ডাঁটা থেকে জল কমে গেলে বুঝতে পারবেন যে হালকা হালকা কচু থেকে তেল বের হচ্ছে। তেল বের হলে কচুর ডাঁটার রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো ভালোভাবে দেখবেন কচু থেকে তেল বের হবে। খুব সহজেই তৈরি হয়ে গেল কচুর ডাঁটার ঘন্ট। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি কালো কচুর ডাঁটা ব্যবহার করেছি রান্নাতে, তাই কচুর কালারটা একটু আলাদাই হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।